আসসালামু আলাইকুম বন্ধুরা, 2026 সালে অসমের রাজনীতি কোথায় গিয়ে দাঁড়াবে সেটা অনেকটাই নির্ভর করছে মাত্র এই তিনটি জেলার উপর। জেলাগুলি হলো গোয়ালপাড়া, বরপেটা এবং হুজাই। এই তিনটি জেলায় আগামী 2026 সালের অসম বিধানসভা নির্বাচনের গেম চেঞ্জার হতে চলেছে। একদিকে এআইইউডিএফ এর শক্ত ঘাঁটি বরপেটা, অন্যদিকে গোয়ালপাড়ায় কংগ্রেসের শক্ত ঘাঁটি, আর হুজাইয়ে বিজেপি অনেকটাই শক্তিশালী। তিন জেলার মধ্যেই চলছে এক রুদ্ধশ্বাস ভোট যুদ্ধ। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কে পাচ্ছে ভোটারদের গোপন সমর্থন, কাদের হারে পড়ছে ভরসা, কোন প্রার্থী উঠে এসছেন আলোচনার কেন্দ্রে, গোপন সমীক্ষার এক্সক্লুসিভ রিপোর্ট ফাঁস। এই তিনটি জেলারই ভোট সমীক্ষা বদলে দিতে পারে গোটা রাজ্যের রাজনৈতিক মানচিত্র। ভিডিওটি একবারেই মিস করবেন না। ভিডিও থেকে আপনারা একটা সঠিক ধারণা পেয়ে যাবেন আগামী 2026 সালের অসম বিধানসভা নির্বাচনের ভবিষ্যৎ পূর্বাভাস। চোখ রাখুন এই ভিডিওতে। এই ভিডিওতে রয়েছে এমন কিছু তথ্য যা আগে আপনাদেরকে কেউ বলেনি। বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি রাজনৈতিক সার্ভে এবং পলিটিক্যাল সার্ভে দেখতে ভালোবাসেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, কারণ এখানে আমরা সবসময় আপনাদের জন্য বিভিন্ন রাজনৈতিক নিউজ আপডেট এবং পলিটিক্যাল সার্ভে নিয়ে আপনাদের সামনে হাজির হই। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমরা জেনে নিই যে দলগুলো আগামী 2026 সালের অসম বিধানসভা নির্বাচনের এই তিনটি জেলাতে প্রতিদ্বন্দ্বিতা বা অংশগ্রহণ করতে পারে। তো এক আমরা দেখতে পারবো ইন্ডিয়া জোটের মধ্যে বিজেপি, এজিপি, ইউপিপিএল। দেখতে পারবো ইন্ডিয়া জোটের মধ্যে আইএনসি, এআইইউডিএফ, বিওপিএফ, সিপিআইএম। এই দলগুলো ছাড়াও আরো কিছু ছোট ছোট দল থাকার সম্ভাবনা রয়েছে। তো চলুন এখন আমরা মূল সমীক্ষায় যাই। প্রথমে আমরা দেখে নেব বরপেটা জেলার ভোট সমীক্ষা। বরপেটা জেলা, এই জেলাতে মোট বিধানসভার আসন সংখ্যা হলো 6টি। এই জেলায় মুসলিম ভোটারদের সংখ্যা হলো সব থেকে বেশি, প্রায় 77% বা তার চেয়েও বেশি। বরপেটা জেলাতে প্রথম বিধানসভা হলো সারবুক বিধানসভা। এখানে 2021 সালের বিধানসভা নির্বাচনে সিপিআইএমএল জয়ী হয়েছিল। এই আসনে আগামী 2026 সালের অসম বিধানসভা নির্বাচনে সম্ভাব্য ধারণা করা যাচ্ছে এখানে ইন্ডিয়া জোট জয়ী হবে। তারপর হচ্ছে বরপেটা বিধানসভা। এখানে 2021 সালের বিধানসভা নির্বাচনে আইএনসি অর্থাৎ ভারতীয় জাতীয় কংগ্রেস জয়ী হয়েছিল। এই আসনে আগামী 2026 সালের অসম বিধানসভা নির্বাচনে ধারণা করা যাচ্ছে আবারও এখানে আইএনসি জয়ী হবে। তারপর হচ্ছে জানিয়া বিধানসভা। এখানে 2021 সালের বিধানসভা নির্বাচনে এআইইউডিএফ জয়ী হয়েছিল। এই আসনে আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনে ধারণা করা যাচ্ছে কংগ্রেস আবারও জয়ী হবে। তারপর হচ্ছে বাগবর বিধানসভা। এখানে 2021 সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস জয়ী হয়েছিল। এই আসনে আগামী 2026 সালের অসম বিধানসভা নির্বাচনে ধারণা করা যাচ্ছে এখানে সম্ভাব্য আবারও কংগ্রেসই জয়ী হবে। তারপর হচ্ছে শাহরুখক্ষেত্রী বিধানসভা। এখানে 2021 সালের বিধানসভা নির্বাচনে আইএনসি জয়ী হয়েছিল। এই আসনে আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনে ধারণা করা যাচ্ছে এই আসনে আবারও আইএনসি জয়ী হবে। তারপর হচ্ছে চেঙ্গা বিধানসভা। এই আসনে গত 2021 সালের বিধানসভা নির্বাচনে এআইইউডিএফ জয়ী হয়েছিল। এই আসনে আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনে সম্ভাব্য ধারণা করা যাচ্ছে এখানে কংগ্রেস জয়ী হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বরপেটা জেলার মোট 6টি বিধানসভা আসনের মধ্যে 6টিতেই কংগ্রেস জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর হচ্ছে গোয়ালপাড়া জেলা। গোয়ালপাড়া জেলার মোট বিধানসভার আসন সংখ্যা হলো 4টি। 1 দুনই বিধানসভা। এখানে 2021 সালের বিধানসভা নির্বাচনে আইএনসি জয়ী হয়েছিল। এই আসনে আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ভার্সেস কংগ্রেসের হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর হচ্ছে গোয়ালপাড়া পূর্ব বিধানসভা। এখানে 2021 সালের বিধানসভা নির্বাচনে ইন্ডিয়া জোট জয়ী হয়েছিল। এই আসনে আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনে সম্ভাব্য ধারণা করা যাচ্ছে আবারও এখানে কংগ্রেসই জয়ী হবে। তারপর হচ্ছে গোয়ালপাড়া পশ্চিম বিধানসভা। এখানে 2021 সালের বিধানসভা নির্বাচনে আইএনসি জয়ী হয়েছিল। এই আসনে 2026 সালের বিধানসভা নির্বাচনে আবারও আইএনসি জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর হচ্ছে জলেশ্বর বিধানসভা। এখানে কংগ্রেস জয়ী হয়েছিল 2021 সালের বিধানসভা নির্বাচনে। এখানে আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনে সম্ভাব্য ধারণা করা যাচ্ছে আবারও কংগ্রেসই জয়ী হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি গোয়ালপাড়া জেলায় মোট 4টি বিধানসভা আসনের মধ্যে
তিনটি বিধানসভা আসনে কংগ্রেস জয়ী হবে এবং একটি বিধানসভা আসনে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর হচ্ছে হুজাই জেলা। হুজাই জেলাতে মোট বিধানসভার আসন সংখ্যা হলো 3টি। এক, যমুনামুখ বিধানসভা। এখানে 2021 সালের বিধানসভা নির্বাচনে AIUDF জয়ী হয়েছিল। এই আসনে 2026 সালের বিধানসভা নির্বাচনে সম্ভাব্য ধারণা করা যাচ্ছে এখানে কংগ্রেস জয়ী হবে। তারপর হচ্ছে হুজাই বিধানসভা। এখানে 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি জয়ী হয়েছিল। এই আসনে আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনে সম্ভাব্য ধারণা করা যাচ্ছে এখানে বিজেপি জয়ী হবে। তারপর হচ্ছে লামডিং বিধানসভা। এখানে 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি জয়ী হয়েছিল। এই আসনে 2026 সালের বিধানসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে বিজেপি ভার্সেস কংগ্রেসের। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মোট 3টি বিধানসভা আসনের মধ্যে হুজাই জেলার একটি আসন পাবে ইন্ডিয়া জোট, একটি আসন পাবে এনডিএ জোট এবং একটি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আপনাদের মতামত কি? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মধ্যে জানাবেন। আগামী 2026 সালের অসম বিধানসভা নির্বাচনে এই সমীক্ষাটি হবে নাকি অন্য কিছু হতে পারে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।